অতপঙ্কায় ন অভক্তায় কদাচন ন চাশুষুষবে বাচ্চম ন চ মম জহ শ্রূয়তে। শব্দের অর্থ ইদম এই তে তোমার দ্বারা, ন নয়, অতপঙ্কায় সংযমহীন ব্যক্তিকে, ন নয়, অভক্তায় অভক্তকে, কদাচন কখনো, ন নয়, চ ও পশু সুষবে পরিচর্যাহীনকে ব্যাচম বলা উচিত, ন নয়, চ ও মাম আমার প্রতি, য যে অভয় শ্রুয়তি বিদ্বেষ ভাবাপন্ন। অনুবাদ: যারা সংযমহীন, অভক্ত, পরিচর্যাহীন এবং আমার প্রতি বিদ্বেষ ভাবাপন্ন, তাদের কখনো এই গোপনীয় জ্ঞান বলা উচিত নয়। তাৎপর্য: যে মানুষ ধর্মীয় অনুষ্ঠানের তপচর্যা করেনি, যে কখনো ভক্তিযোগে শ্রীকৃষ্ণের সেবা করার প্রচেষ্টা করেনি, সে কখনো শুদ্ধ ভক্তের পরিচর্যা করেনি এবং বিশেষ করে যারা শ্রীকৃষ্ণের একটি ঐতিহাসিক চরিত্র বলে মনে করে অথবা যারা শ্রীকৃষ্ণের মাহাত্ম্যের প্রতি ঈর্ষাপরায়ণ, তাদের কখনো এই গুরুতম জ্ঞানের কথা শোনানো উচিত নয়। অনেক সময় দেখা যায় যে শ্রীকৃষ্ণের প্রতি ঈর্ষাপরায়ণ আসরিক ভাবাপন্ন মানুষেরাও শ্রীকৃষ্ণের পূজা করছেন বিভিন্ন উদ্দেশ্য নিয়ে এবং ভগবদ্গীতা পাঠ করার পেশা গ্রহণ করে ভগবদ্গীতার ভ্রান্ত বিশ্লেষণ করছে অর্থ উপার্জনের জন্য, কিন্তু তিনি যথার্থই শ্রীকৃষ্ণকে জানতে আগ্রহী, তাকে অবশ্যই ভগবদ্গীতার এই সমস্ত ভাষ্যগুলো বর্জন করতে হবে। প্রকৃতপক্ষে যারা ইন্দ্রিয় সুখভোগের প্রতি আসক্ত, ভগবদ্গীতার যথার্থ উদ্দেশ্য তাদের বোধগম্য হয় না। এমনকি যে বিষয়ক শক্তি ত্যাগ করে বৈদিক শাস্ত্র নির্দেশিত সংযত জীবনযাপন করছে, সেও কৃষ্ণভক্ত না হলে শ্রীকৃষ্ণকে জানতে পারে না। এমনকি যে কৃষ্ণ ভক্তির অভিনয় করে কিন্তু ভক্তিযুক্ত কৃষ্ণ সেবায় যুক্ত নয়, সেও শ্রীকৃষ্ণকে জানতে পারে না। বহু মানুষ শ্রীকৃষ্ণের প্রতি ঈর্ষাপরায়ণ, কারণ তিনি ভগবদ্গীতা বিশ্লেষণ করছে যে তিনি পরম পুরুষ এবং তার ঊর্ধ্বে বা তার সমান আর কেউ নেই। বহু মানুষ শ্রীকৃষ্ণের প্রতি ঈর্ষাপরায়ণ। এই ধরনের মানুষদের প্রতি ভগবদ্গীতা শোনানো উচিত নয়, কেননা তারা তা বুঝতে পারবে না। অবিশ্বাসী লোকদের পক্ষে ভগবদ্গীতা ও শ্রীকৃষ্ণের উপলব্ধি করা অসম্ভব। নির্ভরযোগ্য প্রামাণিক শুদ্ধ ভক্তের কাছ থেকে শ্রীকৃষ্ণ সম্বন্ধে না জেনে ভগবদ্গীতার ব্যাখ্যা চেষ্টা করা উচিত নয়। হরে কৃষ্ণ প্রভু। এখানে বুঝতে পারলাম যে যারা কখনো ভক্তিযোগ অনুশীলন করেনি, কিন্তু যারা কৃষ্ণকে জানার জন্য প্রয়াস করে নাই বা জানতে চায় নাই, শ্রীকৃষ্ণের মাহাত্ম্যের প্রতি যারা ঈর্ষাপরায়ণ, তাদের এই গুহ্যতম জ্ঞানগুলা শোনানো উচিত নয়। তারা আসরিক ভাবাপন্ন মানুষেরা কি করে শ্রীকৃষ্ণের পূজা করছেন এবং তারা কি করছে বিভিন্ন জড়জাগতিক উদ্দেশ্য নিয়ে ভগবদ্গীতার এবং বিশ্লেষণ করছে। তারা কি করছে, সেই বিশ্লেষণের মাধ্যমে ভগবদ্গীতা পাঠের মাধ্যমে তারা কি করতেছে, অর্থ উপার্জন করতেছে। কিন্তু যারা এখানে বলছে যারা যথার্থ শ্রীকৃষ্ণকে জানতে চায়, তারা কি করবে, এই যে ভাষ্যগুলো আছে সেগুলো তারা বর্জন করবে। আর এখানে বলা হয়েছে আরো যে যারা ইন্দ্রিয় সুখভোগের প্রতি আসক্ত, যারা কৃষ্ণের প্রতি আসক্ত নয়, শুধু ইন্দ্রিয়ের কথা ভেবে শ্রীকৃষ্ণের পূজা করে, ভগবদ গীতা পাঠ করে, এমন মানুষরা কি বোধগম্য হয় না। এবং কি যারা বিষয় শক্তি ত্যাগ করে বৈদিক শাস্ত্র সম্মত জীবনযাপন করতেছে, সেও কি কৃষ্ণ সম্বন্ধে শ্রীকৃষ্ণকে জানতে পারে না।
একজন শুদ্ধ ভক্তই কৃষ্ণ সম্পর্কে জানতে পারে। হরে কৃষ্ণ প্রভু। আচ্ছা, এখান থেকে অন্য কে কি বুঝতে পারলেন? এখানে খুব ভালো পরামর্শ দিয়েছে, কার সাথে আলোচনা করা উচিত, কার সাথে আলোচনা করা উচিত নয়। একটা সুন্দর কি, যারা সংযমহীন, অভক্ত, পরিচর্যাহীন, যারা ভগবানের কি বিদ্বেষ পরায়ণ, হচ্ছে গোপন কথা তাদের বলতে না, কিন্তু হচ্ছে আমরা অনেক সময় বুঝি না, তাদেরকে দেখি। আবার কি ধর্মটাও কি গ্রন্থ আবার প্রচারও করতে হবে। আমরা দেখা গেছে যে তাদেরকে প্রচার করতে গিয়ে আমরা কি হই, অনেক সময় অপদস্থ হই। ঠিক করা যায় বলুন? আচ্ছা, আমার একটা কল আসছে, রূপমা প্রভু এটার একটা নেন, ফিডব্যাক নেন সবার থেকে, ঠিক আছে? ঠিক আছে প্রভু, হরে কৃষ্ণ। আচ্ছা, এই শ্লোক থেকে কে কি বুঝতে পারছেন কৃপা করে বলুন। আমি সিরিয়ালি বলছি, উত্তর দিবেন কৃপা করে। শেফালি মাতাজি বলুন, আপনার মনোভাব কি বুঝতে পারলেন এখান থেকে? হরে কৃষ্ণ। শেফালি মাতাজি। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ বলুন, এখান থেকে কি বুঝতে পারলেন? আমি এই একটু বলতেছি যে মানে ছোট ভক্তের কথা বলছে, যে যে কখনো আর কি শুদ্ধ ভক্তের পরিচর্যা করেনি, মানে শুদ্ধ ভক্তের সাথে তার আর কি পরিচয় হয়নি বা আলোচনা হয়নি, ওই রকম ভক্তের সাথে আর কি কথাবার্তা আর কি আর এরকম একটা কিছু, যে তার সাথে কথাবার্তার মাধ্যমে মানে ভক্তি পথে কিভাবে আসতে পারা যায়, কি ভক্ত হওয়া যায়, এরকম কিছু আর কি জানতে পারে। আপনি সাবটার চেঞ্জ করে লিখেছেন, এখানে যে মেইন বিষয়টা পারেন কৃপা করে আবার পড়বেন এই শ্লোকটা, আপনি সাউন্ড অফ করে আপনি পড়ুন আবার। আমাদের লক্ষ্মী মাতাজি আপনার কাছ থেকে, হরে কৃষ্ণ, লক্ষ্মী মাতাজি, গোপালগঞ্জ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম শিশুনে প্রভু। এখানে আমার একটা কথা, যে এখানে তো বলছে যে কৃষ্ণ মানে শ্রীকৃষ্ণের প্রতি হিংসা পরায়ণ, আসরিক ভাব সম্পূর্ণ, মানে এগুলো বলছে, কিন্তু এই প্রচারের ক্ষেত্রে তো তাদের কাছে মানে জানতেও পারি, আবার অনেক সময় তো জানিও না, তারা মানে করে না, তাদের কাছে বলি তো যে একটা গীতা নেন, ভগবানের কথা বলি, তাহলে এটা কি করা যায় প্রভু? আপনি 10 অবিধ নাম অপরাধের 9 নাম্বার অপরাধটা কোন? ওই তো বুঝতে পারছি প্রভু, এটা এই জন্য বলতেছে, এটা বলছে যে হরে কৃষ্ণ, যারা ভগবানের বিদ্বেষ পরায়ণ ব্যক্তি তাদের কাছে কি বলছে? 9 নাম্বার অপরাধে শ্রদ্ধাহীন ব্যক্তিকে ভগবানের দিব্য নামের মহিমা সম্বন্ধে উপদেশ না করা। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, মানে বলতেছি কি এখন তাদের কাছে যাব না? হ্যাঁ, প্রকৃতপক্ষে তাদের কাছে না যাওয়াই উত্তম। ওইখানে শুধু আপনার সময়, শ্রম কেবলম। এই যে প্রভু ক্লাস থেকে বলে যে একজনকে বের করে দেন, এই করে দেন, সেই করে দেন, কেন? আমরা শ্রম দিচ্ছি, আমার ব্যক্তিগত কাজ থাকতে পারে, প্রভুর ব্যক্তিগত কাজ থাকতে পারে, এই সব কিছুর ঊর্ধ্বে গিয়ে আপনাদের এই সময়টা দেওয়া হচ্ছে। আপনারা কি মনে করতেছেন ফ্রি নিতেছেন, খুব লাইটলি নিতেছেন, যার কারণে আজকে এরে হেরে বের করে দিলে পরে রিকোয়েস্ট করা লাগে যে প্রভু একজন, আমরা চাই সমস্ত বদ্ধ জীব উদ্ধার হোক, কিন্তু যারা নিতান্ত কথা না শুনবেন, এই যে রেড সিগন্যাল দিচ্ছে প্রভু, তখন তো কিছু করার থাকবে না। একটা স্কুলে গেলে যদি আপনি মিনিমাম পড়াটা দেন, আপনারা যে যত কিছুই বলেন যে আমার সময় নাই, আমার চেয়ে বেশি সময় কর্মস্থলে আপনাদের কারোই থাকতে হয়। যারা আছেন বাংলাদেশে অন্তত 18 ঘন্টাও কর্মস্থলে থাকতে হয়, আর এই কর্মস্থলে থাকা অবস্থায় আপনাদের সাথে যতটুকু সম্ভব আমি সময় দেওয়ার চেষ্টা করি বা যুক্ত থাকি। আমি আমার নিজের ভক্তিকে পিউরিফাই করার জন্য, ভক্ত সঙ্গের কতটুকু গুণ, শুদ্ধ ভক্ত সঙ্গে, বিশেষ করে শুধু ভক্ত সঙ্গ করলেই হবে,
এটা আপনারা সবাই আস্তে আস্তে অনুধাবন করতেছেন। যারা এটাতে পিছপা হচ্ছেন যে জীবনে প্রয়োগ করবো না, তো পরে টের পাবেন। তাও আপনারটাও আসলো না সঠিক কথা। আচ্ছা, আমাদের দীপালি মাতাজি এটা থেকে কি বুঝতে পারলেন? হরে কৃষ্ণ, আমরা সময় নষ্ট করবেন। হরে এক কৃষ্ণ কথায় কি বুঝতে পারলেন বলেন? এখানে আম, যারা যারা কোনো শুদ্ধ ভক্তের সেবা যত্ন করে না, তাদের কথা শুনে নাই, তাদের কাছে যায় নাই, এই ধরনের ভক্তদের প্রভু কখনোই মানে ভগবান কখনোই এদের কৃপা করে না। তাদের কাছে আমাদের যাওয়া উচিত নয়, গেলে তাদের মানে আমাদের সময় নষ্ট করায় হবে প্রভু, এটাই। আর আমাদের এগুলো আমাদের জানতে হবে, কোনো শুদ্ধ ভক্তের কাছ থেকে এগুলো জেনে আমাদের সে ব্যাখ্যা করতে হবে, অন্যজনের কাছে ব্যাখ্যা করতে হবে। হরে কৃষ্ণ প্রভু। আচ্ছা, আপনারটা বন্ধ করেন। হরে কৃষ্ণ। শিব মাতাজি বলেন। আমি এখান থেকে বুঝেছি প্রভু, এখানে বলা হয়েছে যে যারা কখনো মানে ভগবানের কোনো কিছু করেন, যেমন একাদশী থাকি বা ভগবানের ভজনা বা ভগবানের কৃষ্ণ কথা, এগুলো যারা করেন আর কি, মানে ভগবানের কোনো কিছুই তারা কোনো সময় জন্য মানে চেষ্টা করেনি ভগবান শ্রীকৃষ্ণের। বাকি যারা দেখতে পাই দেব দেবীর ভজনা করে বেশিরভাগই আর কি, এটাই আমরা সব জায়গায় দেখতে পাচ্ছি দেব দেবীদের, বা অনেকে ভগবান সাথে বসে আছে। বেশিরভাগই কলিযুগে দেখতে পাচ্ছি কি যে মানুষ আমি ভগবান বা অমুক ভগবান তমক ভগবান, এইটাই আর কি চলছে। তো অনেকে আবার কি বলে কি যে ভগবান শ্রীকৃষ্ণ এগুলো একটা ঐতিহাসিক কাল্পনিক, হ্যাঁ, তাদের কাছে কখনো এই ভগবানের কথা বলা যাবে না আর কি। কারণ কি তাদের মানে মানে কখনই আর কি ভালো লাগে না এই ভগবানের কথা, মানে তারা ভগবানকে মানে কি বলে হিংসা করে আর কি, যে না ইনি ভগবান না। বেশিরভাগই এইটা আমরা দেখতে পাই যে হিংসার মতনই বলতে পারি কিরকম যে না ভগবান কৃষ্ণ ভগবান না। আমাদের এখানে যেরকম দেখতে পাই যে অনুকূলকে ভগবান বানিয়ে দেখেছে, বা আমাদের বাড়ির পাশে আরেকটা আছে সুখদেব বাবাজি, ওনাকে বলছে উনি ভগবান, মানে আমরা এটা দেখতে পাই। তো এসে মানুষকে কখনই ভগবানের কথা মানে বলা যাবে না, তাহলে আমাদের মানে কি বলে অপরাধ হবে। আর যারা শুনতে আগ্রহী ভগবান শ্রীকৃষ্ণের কথা তাদেরকে বলতে হবে, এইটাই আমি বুঝতে পারছি। এখানে মেন বিষয়টা হচ্ছে কার কাছ থেকে শুনবেন আপনি, আপনাকে বলার জন্য বলেন। আপনারা বিষয়টা বুঝতে পারেন না যখন, তখন উল্টা ভাবে ব্যাখ্যা করেন। এখানে আরেকজন বলছে যে শুদ্ধ ভক্তের কথা, শুদ্ধ ভক্ত, আর এখানে শুদ্ধ ভক্তকে এখানে বলছে কার কাছ থেকে আপনি শুনবেন। ভগবান অর্জুনকে জিজ্ঞেস করছে যে কার কাছ থেকে শুনতে পারবেন। মেন বিষয়টা হচ্ছে আমি কার কাছ থেকে শ্রবণ করবো। আমাদের নববিধা ভক্তির প্রথম অঙ্গটা হচ্ছে কি? শ্রবণ। এই যে বৈদিক ভক্তি আমরা করতেছি, প্রথম অঙ্গটা হচ্ছে শ্রবণ। আমি সময় নষ্ট না করে এখন বলতেছি, আমরা কার কাছ থেকে শুনবো, কার এটা গ্রহণ করবো? যে শাস্ত্রের বাণীটা যথাযথভাবে নিজে পালন করছে। শাস্ত্রে এরকম বলা আছে যে আপনি আচারী ধর্ম জীবের শিখায়। চৈতন্য মহাপ্রভু স্বয়ং আচরণ করছে আর এটা শিক্ষা দিচ্ছেন। আমরা যখন শিক্ষা লাভ করতে পারছিলাম না, কৃষ্ণ তো গীতা দিয়েছে হাজার হাজার বছর আগে, ভাগবতম দিয়েছে ব্যাসদেবের মাধ্যমে, তারপরে আরো বিভিন্ন শাস্ত্র আদি দিয়েছে রূপ গোস্বামীর মাধ্যমে। রূপ গোস্বামী পাদ এগুলো চৈতন্য মহাপ্রভু লীলা লিখছেন। চৈতন্য মহাপ্রভু আমাদের দেখিয়ে দিয়ে গেছেন যে কোথা থেকে শ্রবণ করবো। এখানে আমরা আরোবার অনেকবারই বলছে যে বিষয়ের জিনিস খাইলে, বিষয়ের অন্য খাইলে মলিন হয় মন, মন মলিন হইলে না হয় কৃষ্ণের স্মরণ। আর এই সমস্ত বিষয়ী ব্যক্তিদের কাছ থেকে যদি কৃষ্ণ কথা আমরা শ্রবণ করি, তাহলে আমাদের কি দশাটা হবে? এই শ্লোকটার মূল বিষয়টা হচ্ছে এটা যে সাপ দুধ অতি সুস্বাদু প্রিয় বস্তু হলেও যদি সর্প দ্বারা স্পর্শিত হয় তাহলে এটা বিষাক্ত। ঠিক একইভাবে যদিও তারা ভগবানের কথা এসে বলে বিষয়ী ব্যক্তিগণ, পেশাদারী ব্যক্তিগণ, তাও এটা বিষাক্ত। এই জন্য এদের কাছ থেকে শ্রবণ করা যাবে। হ্যাঁ, প্রভু কিছু বলবেন? হরে কৃষ্ণ। আচ্ছা, হরে কৃষ্ণ। শেফালি মাতাজি পড়েন, শৈব মাতাজি আবার পড়েন, ঠিক আছে? আপনারা দুজনই সাউন্ড অফ করে পড়ুন, ঠিক আছে?
এটারই রিভাইজ দেন তাড়াতাড়ি। হরে কৃষ্ণ। আচ্ছা, এখানে আমরা বললাম কি আর আপনারা তিনজনে বললেন কি, আর লক্ষ্মী মাতাজি উল্টা প্রশ্ন করলেন। আমরা চাইলাম অ্যান্সার, আপনার কাছে অ্যান্সার চাইলাম যে এখানে বলা হয়েছে এই ব্যক্তিদের সাথে কৃষ্ণ কথা বলার দরকার নেই। তা আমরা জানতে চাচ্ছি, আমরা প্রচারে যাই অনেক কিছু করি, এখন আমাদের কি করণীয় সেটাই জানতে চাচ্ছি, যে নিজের ভক্তি জীবনটা কি করতে হবে, বাঁচাতে হবে, তারপরে অন্যের কাছে প্রচার করতে হবে। কিন্তু আমরা কি করতেছি, নিজের ভক্তি জীবন না বাঁচিয়ে বিপন্ন করে অন্যকে বুঝাচ্ছি, এতে আমাদের ভক্তি জীবন নষ্ট হচ্ছে। কিন্তু আপনারা কেউ আনসার দিলেন না। শৈব মাতাজি হুবাহুব কি করলেন, এই জিনিসগুলাই বললেন। কথাগুলো বুঝতে পারছেন? পড়েন, থাক, আপনার সাথে কথা বলে লাভ নেই। আপনি আর শেফালি মাতাজি সুন্দর মতো পড়েন, ঠিক আছে? রিভাইজ দেন, এটার উপরে আলোচনা হবে আর কয়েক মিনিট। যে এখান থেকে অন্য কাউরা, অন্য কেউ, হরে কৃষ্ণ, কে ফিরিয়ে আছেন? জ্যোতিকা, ঝুমা, চন্দ্রিকা মাতাজি বলেন কি করা যায়? হরে কৃষ্ণ প্রভু, এখানে বলা হয়েছে যে যারা বিষয়ের প্রতি আসক্ত তাদের কাছ থেকে আমরা কৃষ্ণ কথা শুনতেও পারবো না, এবং তাদের সাথে কৃষ্ণ কথা বলা যাবে না, কারণ তাদের ইন্দ্রিয়গুলো সবসময় বিষয়ের প্রতি আসক্ত থাকে। এর জন্য তাদের মুখ থেকে শ্রবণও করা যাবে না এবং তাদেরকে কৃষ্ণ কথা বলা যাবে না। সেটা আমি বুঝতে পারলাম প্রভু। সেটা তো অবশ্যই ক্লিয়ার, ভালো বুঝতে পারলাম, কিন্তু প্রচার যে করতে হবে, প্রচার করতে হলে তার মানটা দেখতে হবে যে তার ভিতরে ভক্তিলতা বিষটা কতটুকু আছে, এটা বুঝে ওখানে প্রচার সময় প্রেক্ষিপে করতে হবে প্রভু। ঠিক আছে, খুব ভালো। তারপর অন্য কেউ? কোথায় আশিস প্রভু, চন্দ্রিকা মাতাজি, জ্যোতিকা, হরি বল বলেন। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे नमो হরে কৃষ্ণ প্রভু। জোরে বলেন, জোরে বলেন। প্রভু, এখানে এই শ্লোকে বলা হয়েছে যে যারা ইন্দ্রিয়ের প্রতি আসক্ত তাদের কাছ থেকে আমরা যেন ভগবত কথা না শুনি, কারণ তারা যদিও অভিনয় করে কৃষ্ণ ভক্ত, কিন্তু তারা প্রকৃতপক্ষে ভক্ত নয়। তো তাদের কাছ থেকে আমরা যেন এই ধরনের কথাগুলো না শুনি, এটাই বলা হয়েছে। আর যারা কৃষ্ণের প্রতি শ্রদ্ধাশীল নয়, ভগবান শ্রীকৃষ্ণকে মানতেই নারাজ, এই ধরনের মানুষকে যেন আমরা এই ধরনের কথাগুলো না বলি, কৃষ্ণ সম্বন্ধে যেন আমরা না বলি। একেবারে হাত পা গুটিয়ে বসে থাকবেন, কোনো প্রচারই করবেন না। প্রভু, প্রচার করতে হলে তো আগে আমার নিজেকে সম্পূর্ণভাবে জানতে হবে প্রভু। আমি নিজেকে সম্পূর্ণভাবে জানি না, আমি নিজে তো কোনো ভক্ত হইতে পারি নাই প্রভু। আপনি এখনো ভক্ত হতে পারেন না, তো প্রচারও করতে চাচ্ছেন না। খুব ভালো, যে ভক্ত হইলে প্রচার করবেন, এটা ভালো ডিসিশন। যে আগে নিজের জীবনটা সার্থক করি, তারপরে হচ্ছে পরের উপকার করব। আচ্ছা, চন্দ্রিকা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, আমার মাথায় তো প্রভু পাচ্ছি না তো। এটারে পড়েন ভালো মতো। আপনি পারতেছেন না, ভালো। আমরা যে অনেকের পড়তে বলছি, আপনি কি পড়তেছিলেন নাকি চুপ করে বসেছিলেন? বলেন। প্রভু বসে আছি, পড়ি নেই প্রভু। আজকেরটা শ্রবণ করছি প্রভু, মুখ করে পড়তে পারি, পড়ি নেই। কালকেরটা কার থেকে শ্রবণ করছেন? গতকালকেরটা পড়ছিলাম প্রভু, সাথে সাথে। সাথে সাথে কি পড়তে বলছি? বলছি না আগের দিন পড়বেন 2-3 বার করে। ক্লাসে যদি থাকতে হয় অবশ্যই আরো ওই
ডুপ্লিকেট কান্না করে লাভ নেই। আমরা অনেকেই ভাবুক ভক্ত ক্লাসে, হ্যাঁ, একজনের একটু ইমোশনাল কথাবার্তা শুনে আরেকজনের চোখ দিয়ে জল আসে, এগুলো হচ্ছে ভাবুক, এগুলো ভক্তি না। রিয়েল ভক্তি করার চেষ্টা করুন। হ্যাঁ, তো এখানে আমাদের সর্বোপরি এটাই হচ্ছে যে আগে নিজের জীবন কি করব, বাঁচাবো, দরকার নেই প্রচার করার, আগে নিজেই স্ট্রং হব। হ্যাঁ, আমরা গ্রন্থ দিতে পারি অল্প কথায়, আলোচনার দরকার নেই। আমরা অল্প কথায় কি করতে পারি, গ্রন্থ প্রচার করতে পারি। যার শ্রদ্ধা নাই সে কি করবে, উল্টোটা বলবে। তো এর জন্য তাকে ছলে বলে একটা গ্রন্থ দিতে পারি যে হ্যাঁ এই গ্রন্থটা রাখুন। কেউ যদি মনে করেন যে কৃষ্ণ বিদ্বেষী, তাকে কৃষ্ণ কথা বলা যাবে না ওই গ্রন্থের ব্যাপারে, যে এখানে কৃষ্ণের কথা লেখা আছে, কিছুই বলার দরকার নেই। তাকে অন্য কোনোভাবে কি করতে হবে, বলতে হবে যে এই গ্রন্থটা নিন, অন্য কোনো বিষয় দিয়ে তাকে কি করতে হবে, বলতে হবে। তখন সে এটার প্রতি আকৃষ্ট হতে পারে। মানে যে যে জিনিসের প্রতি আকৃষ্ট, তাকে সেই জিনিসের কথাগুলো বলেই কি করতে হবে, আকৃষ্ট করতে হবে। যেমন উন্নত বিশ্বে গ্রন্থগুলা প্রচার করা হয়, তারা বলে এখানে ধ্যান করার কৌশল দেওয়া আছে, তারপরে হচ্ছে কি এই মেডিটেশনের কথা বলা হয় এইখানে, যে এই সব জিনিসগুলা দেওয়া আছে। এইসব জিনিসগুলো দেওয়া আছে, এগুলোর উপরে আপনি কি করতে পারেন, এখানে ধ্যানের কথা লেখা আছে, আপনি ধ্যান করতে পারেন। এখানে তপস্যার কথা লেখা আছে, আপনি তপস্যা করতে পারেন। এরকম বিভিন্ন কথার দেওয়া আছে। তখন সেই কথা দিয়ে, তখন কৃষ্ণের কথা বলে না। এখানে যে আমরা ইসকন সোসাইটিতে আছি, কৃষ্ণকেই যে হাইলাইটস করতে হবে ওই রকম না। যাকে যেইভাবে অ্যাটাক করা যায় আমাদের সেইভাবে কি করতে হবে, বলতে হবে যে এখানে এই বিষয়ে লেখা আছে, পাপ পুণ্যের কথা লেখা আছে, পাপ করলে কি হয়, পুণ্য করলে কি হয়, যাকে যেভাবে বোঝানো যায়, দেশ কাল পাত্র ভেদ বুঝে, তখন সে গ্রন্থ নেওয়ার পরে জানতে পারবে, বুঝতে পারবে যে হ্যাঁ কৃষ্ণই এখানে মূল বিষয়টা। এখান থেকে কারো কোনো প্রশ্ন আছে? আর এখান থেকে কারো কোনো প্রশ্ন? আচ্ছা, কারো যদি প্রশ্ন না থাকে, আচ্ছা এখানে রূপা কি আমাদের, এটা কোন রূপা? আচ্ছা ঠিক আছে, রূপময় প্রভু বলেন। হরে কৃষ্ণ প্রভু, যে মাতাজির কথা বলছিলাম ওই নবীন মাতাজি। ঠিক আছে মাতাজি, আপনি পরিচয় দিন কৃপা করে, সবার সাথে একটু পরিচয় হন। হ্যাঁ, হরে কৃষ্ণ। প্রভুজি, সবাইকে ধন্যবাদ জানাই। আমি ইন্ডিয়া কলকাতা থেকে, কলকাতা বলতে প্রপার কলকাতা না, আর আমি বর্তমানে সিঙ্গাপুরে আছি। আপনার নামটা? রূপা ছেত্রী। রূপা চৈতি না চত্রী? চত্রী, ঠিক আছে। আচ্ছা, আমাদের এখানে অনেকেই আছে, আপনাদের ইন্ডিয়া থেকে কাটোয়া আর বহরমপুর থেকে আছে, দুটা ফ্যামিলি, 4টা ফ্যামিলি আছে। সবার নাম এখানে বলতে গেলে একটু সময় লাগবে। আর আমাদের বাংলাদেশের ঢাকা, গোপালগঞ্জ, নোয়াখালী, তারপরে হচ্ছে রংপুর, এইসব ডিস্ট্রিক্টগুলা থেকে আমাদের এখানে। আমরা কি তাহলে এই উপনিষদে চলে যাব? গীতা এখানে যেতে দেবে? আপনি ব্যস্ত আছেন প্রভু? না, ফ্রি আছি, সমস্যা নেই। আচ্ছা তাহলে আপনি করবেন। আচ্ছা, মাতাজির কি উপনিষদটা আছে? না, ওনার নাই, পরবর্তীতে আমি দিয়ে দিব।
একদম তো গীতা আছে আর ওই নামকটা আছে। পিডিএফটা দেবে দেন, পিডিএফ আচ্ছা আমি দিচ্ছি, দিলে ভালো হবে, সাথে সাথে পড়লে ভালো হবে। আচ্ছা আমাদের আজকে মন্ত্র কত, মন্ত্র কত থেকে শুরু হবে, একের কত থেকে কেউ বলুন? কোথা থেকে শুরু হবে? হরে কৃষ্ণ প্রভু 19 পেজের শেষের প্যারা, আধুনিক সমাজে শ্রমিক ও মালিকের মধ্যে। আধুনিক, ঠিক আছে। কে পড়বে? রবি মাতাজি পড়ুন। আধুনিক সমাজে শ্রমিক ও মালিকদের মধ্যে সর্বদাই ভীষণ সংঘর্ষ হচ্ছে। এই সংঘর্ষ একটি আন্তর্জাতিক রূপ ধারণ করেছে এবং তার ফলে সমস্ত পৃথিবী বিপদগ্রস্ত হয়ে পড়েছে। মানুষে মানুষে শত্রুতা হচ্ছে এবং তারা কুকুর বেড়ালের মতো ঝগড়া করছে। ঈশ্বর উপনিষদের জ্ঞান কুকুর বেড়ালকে উপদেশ দান করার জন্য নয়, তা সদ্গুরুর মাধ্যমে মানুষের প্রতি পরমেশ্বর ভগবানের বাণী প্রদান করছে। মানব সমাজের কর্তব্য হচ্ছে ঈশ্বর উপনিষদের এই বৈদিক জ্ঞান গ্রহণ করা এবং জড় বস্তুর মালিকানা নিয়ে ঝগড়া বিবাদ না করা। পরমেশ্বর ভগবান কৃপা করে আমাদের যতটুকু সুযোগ সুবিধা দান করেছেন তা নিয়ে আমাদের সন্তুষ্ট থাকা উচিত। কমিউনিস্ট, ক্যাপিটালিস্ট অথবা অন্য সমস্ত দলগুলি যদি প্রকৃতির সম্পদের উপর মালিকানা দাবি করে তাহলে মানব সমাজে অশান্তির সৃষ্টি হয়, কেননা প্রকৃতির প্রতিটি বস্তুই হচ্ছে ভগবানের সম্পত্তি। ক্যাপিটালিস্টরা যেমন রাজনৈতিক কৌশলের দ্বারা কমিউনিস্টদের দমন করতে পারবে না, তেমনি কমিউনিস্টরা তাদের ত্রুটির জন্য লড়াই করে ক্যাপিটালিস্টদের পরাস্ত করতে পারবে না। যতক্ষণ পর্যন্ত না তারা পরমেশ্বর ভগবানের মালিকানা স্বীকার করছে ততক্ষণ সে সম্পত্তি তারা তাদের নিজেদের বলে দাবি করছে, তা সবই হচ্ছে চুরি করা সম্পদ। এই অপরাধের জন্য তাদের প্রকৃতির নিয়মের দণ্ডভোগ করতে হবে। পারমাণবিক বোমাগুলো কমিউনিস্ট আর ক্যাপিটালিস্ট উভয়ের হাতেই রয়েছে এবং তারা যদি পরমেশ্বর ভগবানের প্রভুত্ব স্বীকার না করে তাহলে অন্তিমে সেই বোমাগুলির এই উভয় গোষ্ঠীকেই ধ্বংস করবে। তাই তাদের রক্ষা করার জন্য এবং জগতে শান্তি প্রতিষ্ঠা করার জন্য উভয় দলেরই কর্তব্য ঈশ্বর উপনিষদের উপদেশ অনুসরণ করা। ঠিক আছে, চন্দ্রিকা মাতাজি সাউন্ডটা মুট করে দেন। হরে কৃষ্ণ প্রভু, এখানে বলা হয়েছে যে আমাদের যে আধুনিক সমাজ ব্যবস্থা হয়েছে সেখানে শ্রমিক আর মালিকদের মধ্যে কি হচ্ছে, প্রতিনিয়ত ঝগড়া বিবাদ এবং সংঘর্ষ লেগেই আছে। এটা এক পর্যায়ে আন্তর্জাতিক রূপ ধারণ করছে, যার ফলে আমরা আমাদের পৃথিবী, আমাদের দেশ কি সবাই বিপদগ্রস্ত হয়ে পড়তেছি। এরা কি করছে, নিজেদের মধ্যে শত্রুতা করছে এবং যেগুলো মানে পশুদের মধ্যে দেখা যায় যে কুকুর বেড়ালের মতো তারা ঝগড়া করছে। আর এখানে বলা হয়েছে যে ঈশ্বর উপনিষদের এই জ্ঞানগুলো কি কুকুর বেড়াদের উপদেশ দেওয়ার জন্য না, এগুলো কি সদ্গুরুর মাধ্যমে আমাদের কাছে প্রদান করার জন্য। আমাদের সবার কর্তব্য হচ্ছে কি ঈশ্বর উপনিষদের জ্ঞানগুলো এবং যে বৈদিক জ্ঞানগুলো আছে সেগুলো গ্রহণ করার, এই যে জড়জাগতিক বস্তু বা মালিকানা এসব আমাদের না করা, এগুলো সবগুলোই কি
ভগবানের সম্পত্তি। আমাদের যার জন্য যেইটুক দিয়েছেন আমাদের এতেই খুশি থাকা দরকার। হরে কৃষ্ণ প্রভু। এখানে বলছেন যে কমিউনিস্ট বা ক্যাপিটালিস্ট এই দলগুলো কি করে, রাজনৈতিক দল, এই দলগুলো একে অপরের প্রতি মানে রাজনৈতিক যে বিভাদগুলো আছে সেগুলো সৃষ্টি করছে এবং যার ফলে আমাদের যে সমাজে অশান্তি সৃষ্টি হচ্ছে। এরা কি করছে যে বিভিন্ন প্রকার কৌশল আছে সেগুলো অবলম্বন করে এক দল অন্য দলকে মানে পরাস্ত করার চেষ্টা করছে। এরা স্বীকার করেন না যে এগুলো সবগুলোই ভগবানের মালিকানা বা ভগবান এই সকল কিছুর মালিক। তারা ভাবে এগুলো নিজেদের, কিন্তু যতক্ষণ পর্যন্ত তারা ভাববে না যে এগুলো হচ্ছে পরমেশ্বর ভগবানের, ততক্ষণ পর্যন্ত তারা কি করবে, নিজের বলে এই সম্পত্তিগুলো দাবি করবে। কিন্তু এগুলো কি হচ্ছে, এগুলো হচ্ছে তারা তাদের চুরি করা সম্পত্তি। আর সেই সম্পদের জন্য কি করবে তারা, মানে প্রকৃতির নিয়মকে দণ্ডভোগ করবে। যার ফলে এই দুই দলের কাছেই রয়েছে কি পারমাণবিক যে বোমাগুলো আছে এগুলা, তাদের এই দুই দলের মধ্যে সংঘর্ষ হয়ে এই বোমার মাধ্যমে নিক্ষেপ করার মাধ্যমে সমস্ত বলতে দুই দলের যে লোক আছে এমনকি আমাদের সমাজটা কি হবে, ধ্বংস হয়ে যাবে। তাদের উভয় দলের কর্তব্য হবে যে তারা যদি ঈশোপনিষদের উপদেশগুলো অনুসরণ করে জীবন ধারণ করে, এটাই তাদের এবং আমাদের সমাজের জন্য মঙ্গলকর হয়ে উঠবে। হরে কৃষ্ণ।